ঘোষণার পর থেকে বন্ধ রয়েছে ওয়ার্ড অফিস, পুরো পরিষেবা পাচ্ছেন না আম জনতা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। ঘর ছাড়া বিধাননগরে 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘর ছাড়া, কাউন্সিলর আলো দত্তর স্বামী নির্মল দত্ত, তার অভিযোগ আমরা পেয়েছি। তার কি অভিযোগ, তিনি কি বলছেন শোনাই। আপনাদের যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসে দেখি তালাবন্ধ অবস্থায় রয়েছে। কি কারণ তালাবন্ধ হয়ে অবস্থায় থাকার? বিধাননগর 38 নম্বর ওয়ার্ডে আমরা 4 তারিখ থেকে যেভাবে অত্যাচার, ভাঙচুর, আটটু হলে আমাদের কাউন্সিলর আলো দত্তকে প্রশাসন যে বাঁচিয়েছে, নাহলে কাউন্সিলরকে মেরে ফেলতো। আমার ছেলেও ছিল, পাশে দিদি ছিল। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, মানুষকে দুবেলা পরিষেবা দিয়ে যাচ্ছি, সকাল বিকাল। কিন্তু কাউন্সিলরের যে কাজ, যেটা ওয়ার্ড অফিসে বসে যেটা মানুষকে সার্টিফিকেট আসতে দিতে ভিজিট করবে, সেটা পাচ্ছে না। মানে কাউন্সিলর কি ওয়ার্ড অফিসে আসতে ভয় পাচ্ছে? আপনার যদি মারতে যায় পিটিয়ে, আপনার জীবনে কি ভয় নেই? স্বামী নির্মল দত্তের বক্তব্য আপনারা শুনছিলেন। সাধারণ মানুষজন তারা কি বলছেন, তাদের অভিযোগ কি শোনা। কাউন্সিলর কদিন ধরেই তা আসছে না। এখন ওনার বাড়ি ওই দিকে, তো আমরা তো জানি না কিসের জন্য আসছে কি নেই। যে আমরা তো ডিউটি করি, আমরা তো বাইরে থাকি সব সময়। কোথায় আছে না আছে সেটা আমরাও তো জানি না, না বলতে পারবো না। যবে থেকে ওই যে ভোট গণনা হয়েছে তবে থেকে আমি তো জানি না। ফল ঘোষণার পর থেকে বন্ধ ওয়ার্ড অফিস, পুরো পরিষেবা পাচ্ছেন না আমজনতা। বিধাননগর থেকে যখন এই অভিযোগ আমরা পাচ্ছি, বিধাননগরের জয়ী প্রার্থী, তার বক্তব্য কি? বিজেপি প্রার্থী, তিনি জিতেছেন, তিনি বিধায়ক, এবং তিনি এই মুহূর্তে কি বলছেন, তার বক্তব্য কি শোনাই। বিধাননগরের দেখা যাচ্ছে যে 38 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস সেটা বন্ধ। কাউন্সিলর তিনি আসছেন না, তার স্বামীও আসছেন না। তারা বলছেন আমরা ভয়ে আছি, গেলেই তাদেরকে মারধর করা হতে পারে এবং পরিষেবা ব্যাহত হচ্ছে বলে তিনি। হ্যাঁ, কথাবার্তা হয়েছে, ফোন করেছেন। পরিষেবা কিছু ব্যাহত হচ্ছে না, উনি থেকেও কোনো পরিষেবা দেননি। উনি যে পরিষেবাটা দিয়েছিল ভোটার কার্ড জোগাড় করা, ওটা ওনার পরিষেবা ছিল, সেটা করতে পারেননি। আমি ওনাকে আশ্বস্ত করেছি যে আপনি কাজ করা শুরু করুন। আপনার সিকিউরিটির দায়িত্ব তো বিধায়ক নেয়নি, রাজ্য পুলিশ নিয়েছে। পুলিশ আছে, পুলিশের সঙ্গে কথা বলতে বলেছি। কেউ যদি ঘরে, নিজের ঘরে তালা তো আমায় লাগায়নি, নিজেই লাগিয়েছে। চাবি তো আমার কাছে নেই, ওনার কাছেই আছে। ওনার যে চাবিটা আছে, উনি যদি খুলতে না পারেন বলবেন, আমাদের লোকজন গিয়ে খুলে দেবে। তবে জনগণ ভালোভাবে নেবে না, খুব অবস্থা খারাপ। জনগণ আমাকে বলছে এসে যে এলেই মারবো, আমাকে তো কাজ করতে হবে। পৌরপিতা পৌরমাতার সঙ্গে কাজ করবো না, কার সঙ্গে কাজ করবো? তাদেরকে নিয়েই তো কাজ করতে হবে। হ্যাঁ, ওরা যদি বলেন আমরা রিজাইন করছি, খুব ভালো হয়। তাহলে পুরো বিষয়টা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সব পক্ষের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। সাধারণ মানুষ যারা পুরো পরিষেবা পাবেন আশা করেছিলেন, তাদের বক্তব্য শুনেছি। নান্টু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, কি এক্স্যাক্টলি হয়েছে? সব পক্ষের বক্তব্য আমরা শোনাচ্ছি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু পরিষেবা তো পাচ্ছেন না সাধারণ মানুষ, তারা তো ভুক্তভোগী। দেখে একেবারে পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ। এবং আমি এই মুহূর্তে রয়েছি সেই দত্তাবাদের যে 38 নম্বর ওয়ার্ডের যে অফিস, সেই অফিস। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই যে অফিস থেকে এইখানেই কিন্তু কাউন্সিলর আলো দত্ত তিনি এই অফিসে বসেন এবং এখান থেকে বিভিন্ন যে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সেখানে সই করেন এবং সেই পরিষেবা এখান থেকে দেন, এলাকায় ঘুরে বেড়ান। কিন্তু যেটা অভিযোগ, 4 তারিখে 12টার পর থেকে যখন রেজাল্ট ঘোষণা হলো, যখন দেখা গেল যে সুজিত বোস প্রায় প্রাক্তন বিধায়ক, তিনি 10,000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন, তারপর থেকেই কিন্তু একেবারে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এবং তারপর থেকেই নির্মল দত্ত, যে এই ওয়ার্ডের সভাপতি তৃণমূলের, এবং তার স্ত্রী যিনি কাউন্সিলর, তারা এখান থেকে চলে যায়। অভিযোগ যে তার বাড়ি ভাঙচুর করা হয়, তাকে থ্রেট করা হয়, এমনটাই অভিযোগ। এটা তো অভিযোগ, কিন্তু ফ্যাক্টটা কি নান্টু, ফ্যাক্টটা কি? এটা তো অভিযোগ, যদিও এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন যিনি বিজেপি জয়ী প্রার্থী, তিনি তো এটা নস্যাৎ করে দিলেন। দেখুন, নির্মল দত্ত এবং তার ওয়াইফ আলো দত্ত, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা পরিষ্কার করে বলছেন, তারা আতঙ্কিত হয়ে রয়েছেন, তার কারণ তারা এলাকায় ঢুকলে তাদের উপর হামলা হতে পারে এবং সেই কারণে তিনি আসছেন না। তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিধাননগর পৌর নিগমের যারা কর্মীরা রয়েছে, তারা এলাকায় জঞ্জাল পরিষ্কারের কাজ করলেও
বাকি যে পরিষেবা, ধরো কোনো কাউন্সিলর সেই পরিষেবা থেকে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই পরিষেবাই তারা পাচ্ছেন না, এই অভিযোগ তাদের, এবং এই অভিযোগটা খুব সঙ্গত। আমরা কথা বলবো বিশ্বজিৎ দা, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা, এই যে বিধাননগরের যে ঘটনা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে? এটা ইমিডিয়েট রেস্টোর করা উচিত, তার কারণ সাধারণ মানুষ পুরসভার কাছে যারা পুরো এলাকায় থাকে তাদের নানান পরিষেবা প্রয়োজন হয়, সেই পরিষেবা না পেলে রাজনৈতিক দল না দেখেও তারা দেখবে যে এই পরিষেবাটা তারা পাচ্ছে না। এই যে আলো দত্তর কথা বলা হচ্ছে, নির্মল দত্তের কথা বলা হচ্ছে, তারা পুলিশের কাছে যাক, পুলিশের সাহায্য নিয়ে তারা এটা করুক। এবং যিনি নতুন বিধায়ক হয়েছেন শারদ, তিনি তো বলছেন সাহায্য করবেন, সুতরাং তাদের কাছে মূল আমাদের যে কিভাবে তারা এই পরিষেবাটা পাবে যত তাড়াতাড়ি সম্ভব। দরকার হলে বিধায়ক এবং কাউন্সিলররা মিলে বসে তাদের নিরাপত্তা দিতে, আর যদি না পারেন তারা পরিষেবা দিতে, তাহলে তো তাদেরকে সরে দাঁড়াতে হবে, কারণ মানুষ তো তাদের কাছ থেকে পরিষেবা চায়, পয়সা দেয়, ট্যাক্স দেয়, কর দেয়। মানুষের কাছে দায়বদ্ধ যারা, সেই কাজটা তাদেরকে করতেই হবে, যে ঘরেই হোক সেই কাজটা করতে হবে, এইটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।